ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2026-এর এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের একটি সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। ওকে, তোমাদের এবিটিএ বইটি বের করো, দেখবে পেজ নাম্বার 14, এখানে সেট নাম্বার 1টা আছে। ওকে, তো প্রথমে দেখো একটা সিন রয়েছে সেকশন এতে, যেটা তোমাদের বই থেকেই তোলা হবে। ওকে, তো প্রথমে দেখো বলেছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো কি বলেছে দেখো, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, অর্থাৎ গ্রীষ্মকালে বিগ হাফ মুন এটা সবসময় সুন্দর থাকে। ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ক্লেম, এর মানে হচ্ছে যখন আবহাওয়া ভালো থাকে বন্দরটি নীল এবং শান্ত থাকে। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, মানে সামান্য বাতাস আর তার সাথে কি ঢেউয়ের সাথে। ওকে, এভরি সামার মানে প্রত্যেকটা গ্রীষ্মে উই হ্যাড সাম হবি, মানে আমাদের কিছু শখ ছিল। এরপরে কি বলেছে, দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, মানে প্রিভিয়াস অর্থাৎ গত যে গ্রীষ্মটা ছিল তখন কী হয়েছিল, ডিক আর মিমি এসেছিল। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ির জন্য পাগল ছিলাম। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লাউড হাউ টু মেক দেম, অর্থাৎ মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে ঘুড়ি তৈরি করতে শিখিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্ল্যান্টি অফ কাইটস, দ্বীপে ফিরে এসে আমরা প্রচুর ঘুড়ি তৈরি করতাম। ক্লড would go around to the other side of the island and we would play shipwrecked mariners singling to each other with kites, অর্থাৎ ক্লড দ্বীপের অন্য প্রান্তে ঘুরে বেড়াতো এবং আমরা জাহাজডুবি নাবিকদের সাথে ঘুড়ি নিয়ে একে অপরকে কী করতাম, সংকেত দিতাম। ওকে, এরপরে দেখো বলেছে উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, অর্থাৎ আমাদের কাছে একটা বড় ধরনের ঘুড়ি ছিল যেটা সুন্দর একটা লাল কালারের পেপার দিয়ে কভার করা ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, মানে আমরা ওই যে বড় ঘুড়িটি ছিল আমাদের কাছে সেটার ওপরে পুরোটাতেই কী করলাম, গোল্ড টিনসেল স্টার দিয়ে ভরে দিলাম। তার সাথে and had written our names full on it, Claude Lete and Flippa Lete, Big Half Moon Lighthouse, অর্থাৎ এর সাথে আমরা কি করেছিলাম, আমাদের নামগুলো পুরোভাবে লিখেছিলাম। কি কি লিখেছিলাম, ক্লড লিটে অ্যান্ড ফ্লিপা লিটে, তার সাথে বিগ হাফ মুন লাইট হাউস। এরপরে আওয়ার ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, আমাদের দিনে ঘুড়ি ওড়ানোর জন্য প্রচণ্ড বাতাস ছিল। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, মানে কিভাবে ঘুড়িটা হলো তা আমি নিশ্চিত নই, তবে বাড়ি থেকে ঘুড়িটি আনতে গিয়ে কি হয়, আই ট্র্যাপড অ্যান্ড ফেল ওভার দ্য রকস, মানে আমি হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, আমার কুনোইটা যে ছিল সেই কুনোইটা কি হলো, ঘুড়িটির ভিতর দিয়ে বেরিয়ে গেল আর কি করলো, একটা বড় গর্ত তৈরি করলো। ওকে, তো দেখো আমাদের যে সিনটা ছিল এখানেই পড়া কমপ্লিট হলো। তো প্রথমে দেখো বলেছে এ নাম্বারে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বলেছে যে ওয়ান ডে দেয়ার কেম ফর কাইট ফ্লাইং এ গ্র্যান্ড, আমরা কি পড়েছিলাম, উইন্ড না, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে উইন্ড। কিন্তু দেখো এখানে দিয়েছে 2 নম্বর অপশানে রাপেল, স্ট্রুম, টাইড, এগুলো তো ছিল না, তাই না, তাহলে রাইট অ্যান্সার হবে আই নাম্বার অপশান উইন্ড। ওকে, নেক্সট বলেছে দেখো কোথায় গেল, এই যে দ্য আইল্যান্ড লুকস বিউটিফুল, আইল্যান্ডটা কখন বিউটিফুল ছিল, এটা ছিল সামারে, তাই না, প্রথম লাইনেই পড়েছিলাম, তাহলে রাইট অ্যান্সার হবে 3 নাম্বার অপশান ইন সামার। ওকে, এরপরে কি বলেছে দেখো সি নাম্বার কোয়েশ্চেন, এ মেইনল্যান্ড বয় শোড হাউ টু মেক এ কাইট টু, কাকে শিখিয়েছিল, মেইন যে ভূখণ্ডটা ছিল কাকে ঘুড়ি বানাতে শিখিয়েছিল, ক্লডকে, তাই না, তাহলে রাইট অ্যান্সার হবে এখানে 4 নাম্বার অপশান ক্লড।
নেক্সট কোয়েশ্চেন, দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ, কাইটটা কী দিয়ে কভার ছিল? রেড পেপার দিয়ে, তাই না? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 1 নম্বর অপশন, রেড পেপার। নেক্সটে বলেছে যে দ্য প্রিভিয়াস সামার ক্লড অ্যান্ড ফ্লিপার ওয়ার ক্রেজি অ্যাবাউট, ক্লড আর ফ্লিপার কিসের প্রতি ক্রেজি ছিল বা পাগল ছিল? তারা কাইট মেকিংয়ের মধ্যে পাগল ছিল না। তাহলে রাইট অ্যান্সার হবে 4 নম্বর অপশন, মেকিং কাইটস। ওকে, এরপরে দেখো, এরপরে বলেছে যে বি নাম্বারে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কি বলেছে? ক্লড অ্যান্ড ন্যারেটর পেস্টেড, তাই না? ক্লড আর ন্যারেটর কী পেস্ট করেছিল বলতো? গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট and had written our names full on it, Claude Lite and Flipper Lite, তাই না? আর তার সাথে কী লিখেছিল? বিগ হাফ মুন লাইট হাউস। তোমরা দেখো প্রথমে তোমাদের যে সিনটা আছে ওখানে লেখা আছে, আমি তোমাদের একটু আগে পড়িয়ে দিয়েছিলাম, তারও তবু আমি লিখে দিচ্ছি। দেখো আমি লিখে দিলাম, তবু আমি তোমাদের সিন থেকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, সিনটা বের করো। বের করলে? এই দেখো এখানে লেখা আছে pasted gold tinsel stars all over it, had written our names full on it, Claude Lite and Flipper Lite, big half moon lighthouse। ওকে, দেখে নাও, এটা হচ্ছে প্রথম এর যে 1 নম্বর কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেনটা দেখো। নেক্সট কোয়েশ্চেনে বলেছে দ্য ন্যারেটরস এলবো ওয়ান্ট ক্লিয়ার, এটার অ্যান্সার হবে, দেখো এখানে আছে, তারাও একটু এই যে তাগিয়ে দিচ্ছি, মাই এলবো ওয়ান্ট ক্লিয়ার, এই যেখান থেকে দেওয়া আছে তো এখান থেকে হবে থ্রো দ্য কাইট মেকিং এ বিগ হোল। ওকে, তো মনে রাখবে, এটা লিখে নিবে। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, এটার অ্যান্সার হবে, দাঁড়াও সেটা বের করো, এখানে আছে, এই দেখো, দাঁড়াও একটু দাঁড়াও, এই যে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, এই দেখো এটি দেওয়া আছে না, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তাহলে রাইট এখানে এই এতটা অ্যান্সার হবে। ওকে, এটা লিখে নেবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখবে কি বলেছে, যে সি নাম্বারে বলেছে স্টেট উইথ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, মানে ট্রু অর ফলস লিখতে বলেছে, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। তো প্রথমেই বলেছে দেখো, ফ্লিপা অ্যান্ড ক্লড ওয়ার নট enthusiastic অ্যাবাউট কাইটস, এটা হবে ফলস। কেন বলো তো? তারা তো অনেক ক্রেজি ছিল না, তাহলে এটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এটা লিখে নাও, ফলস। দেখো ডিক আর মিমি কি ছিল? ঘুড়ির প্রতি পাগল ছিল না, তাহলে এটা হবে উই ওয়ার ক্রেজি। তো ওখানে তো বলেছে ইনথুসিয়াস্টিক, অর্থাৎ তারা মানে তার প্রতি উৎসাহিত নয়, তাহলে রাইট এটা ফলস হবে। তাহলে এখানে কী হবে? সাপোর্টিং স্টেটমেন্টে লিখবা উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ক্লিন, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এখানে রয়েছে, তোমরা সিন অংশটা বের করো, দাগিয়ে নাও কিন্তু সবগুলো, এই যে হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ক্লিন। ওকে, এতটা লিখে নেবে। চলো এরপরে নেক্সট কোয়েশ্চেনে যাব। তো দেখো এখান থেকে কোয়েশ্চেন শেষ হয়ে গেছে, তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার কিছু নেই। আরেকটা তোমাদের প্যাসেজ দিয়েছে, সিন অংশ পোয়েম, এটা দ্য স্নেল পোয়েমটা থেকে দেওয়া হয়েছে। তো দেখো প্রথমত বলেছে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়েল, ঘাস পাতা ফল বা দেয়ালের সাথে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফেয়ার্স টু ফল অ্যাজ ইফ উই গ্রিভ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেই শামুকটি যে ছিল শামুকটির কাছে লেগে থাকে, পড়ে যাওয়ার ভয় পায় না, যেন সে সেখানে বাড়ি এবং সব কিছু একসাথে বেড়ে ওঠে। ওকে, এরপরে দেখো বলেছে উইদিন দ্য হাউস সিকোয়ার হি হাইডস ওয়েন ডেঞ্জার ইমিনেট, পেরিডেস অফ স্ট্রুম অর আদার হার্ম বিসিডস অফ ওয়েদার, মানে যখন বিপদ আসন্ন, ঝড় বা বলতে পারো আবহাওয়া ছাড়াও অন্য কোনো ক্ষতি, তখন সে কী করে? নিরাপদ ঘরের মধ্যেই লুকিয়ে থাকে। ওকে, এরপরে দেখো গিভ বাট হিজ হর্নস দ্য কী বলেছে সাইটেস্ট টাচ হিজ সেলফ কালেক্টিং পোর্স ইজ সাচ হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। ওকে, এর মানে হচ্ছে তার
সিংহলোকে সামান্যতম স্পর্শ দাও, তার আত্মা সংগ্রহকারী শক্তি এতটাই যে সে অনেক অস্বস্তি নিয়ে তার ঘরে ঢুকে পড়ে। Where he dwells alone, except himself has Cheetles none, well satisfied to be his own whole treasure. যেখানে সে থাকে সে একাই থাকে, যদি না তার নিজের কোনো সম্পত্তি না থাকে, সে নিজের পুরো সম্পদ হতে সন্তুষ্ট, মানে সে সন্তুষ্ট ছিল। তারপরে দেখো বলেছে thus hermit like his life he leads, nor partner of his banquet needs, and eat he meets on only feeds the faster. এর মানে হচ্ছে এইভাবেই সন্ন্যাসীর মতো সে তার জীবনযাপন করে, তার সাথে তার ভোজ সভার প্রয়োজন অংশীদারি নয়, এবং যদি সে একটি পূরণ করে কেবল খাওয়ার দ্রুততর। ঠিক আছে, তারপরে বলেছে who seeks him must be worse than blind, he and his house are so combined, finding it he tails to find its master. এর মানে হচ্ছে যে তাকে খুঁজবে সে অবশ্যই অন্ধের চেয়েও খারাপ, সে এবং তার ঘর এতটাই মিশে গেছে যদি খুঁজে পেয়েও সে খুঁজে না পায় এর কর্তা। ওকে, এরপর দেখো বলেছে যে এখানে যে অ্যান্সারগুলো রাইট হবে তার মধ্যে টিক দিতে বলেছে। ওকে, তো প্রথমে কোয়েশ্চেনে বলেছে দ্য স্নেল সিম টু হ্যাভ গ্রোন টুগেদার উইথ হিজ, সে কোথায় বড় হয়েছিল? তার হাউসে, তাই না? তাহলে রাইট অ্যান্সার হবে তারাও হাউস, বি নাম্বার অপশন রাইট। বাকি ড্রেস, বডি, কার এগুলো তো হবে না, তাই না? এরপরে নেক্সট কোয়েশ্চেন দ্য স্নেল ডাজ নট ফেয়ার টু, সে কিসের থেকে ভয় পেত না? সে পড়ে যাওয়ার থেকে ভয় পেত না, তাহলে রাইট অ্যান্সার হবে বি নাম্বার অপশন ফল। ওকে, ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস, সে কি ফিল করতো? প্রোটেক্টেড, তাহলে এ নাম্বার অপশন হবে রাইট। দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ, কি তার পাওয়ারটা কী ছিল? সেলফ কালেকশন, তাই না? তাহলে রাইট অ্যান্সার হবে সি নাম্বার অপশন। ওকে, এরপরে দেখো বলেছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পোর্স মিন? এটার মিনিংটা আমি লিখে রেখেছি, তো তোমাদের আমি এখনই শো করে দিচ্ছি, দাঁড়াও। এর অ্যান্সারটি কী হবে? সেলফ কালেক্টিং পোর্স, একটু দাঁড়াও, সেলফ কালেক্টিং পোর্স রেফার্স টু দ্য সেন্স innate ability to rapidly withdraw its entire body including its sensitive horns bolte tentacles, okay, into its cell for defense when it sees even the slightest touch or danger. Okay, তাড়াতাড়ি করে লিখে নাও, লেখা হলো? এরপরে চলো নেক্সট কোয়েশ্চেনটাও আমি এখানে করে রেখেছি, হোয়াট মেক্স দ্য স্নেল উইল স্যাটিসফাইড? এগুলো কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন, ওকে, তো ভালো করে লিখে নিবে। দেখো এটাও লিখে দিয়েছি, দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড বিকজ ইট ইজ কমপ্লিটলি সেলফ sufficient and finds everything it needs within itself. It considered itself its whole treasure, needing to external possessions, কি বলেছে দেখো, chattels none or companionship. It leads a hermit like life to be content. ওকে, লিখে নাও তাড়াতাড়ি করে। ওকে, লেখা হয়ে গেছে, চলো তাহলে আমাদের দুটো কোয়েশ্চেন করা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো একটা আনসিন দেওয়া আছে, আনসিনটা দেখো অনেকটা যথেষ্ট বড় রয়েছে, তো পড়ি চলো। অন 28 March at around 12:50 PM local time, a powerful 7.7 magnitude earthquake struck central, কি বলেছে, Myanmar with its epicenter near কি বলে Mandalay and Sangin cities at a shallow depth of 10 কিমি। এর মানে হচ্ছে 28শে মার্চ স্থানীয় সময় দুপুর 12:50 কি হয়, 7.7 মাত্রায় একটি শক্তিশালী ভূমিকম্প মায়ানমারের মধ্যাঞ্চলে আঘাত আনে। ঠিক আছে, যার কেন্দ্রস্থল ছিল কি, মান্দালয়, এবং তার সাথে ছিল সাংগাই শহরের কাছে 10 কিলোমিটার গভীরে। ওকে, দ্য টর্মিরিয়ার্স were felt across the country and beyond. এর মানে হচ্ছে তোমার দেশ জুড়ে এবং তার বাইরের কম্পন অনুভূতি হয়।
এরপর বলেছে অ্যানাদার 6.4 ম্যাগনিটিউড আর্থকোয়েক ফার্দার সাউথ ফলোইড উইদিন মিনিটস। এর মানে হচ্ছে কয়েক মিনিটের মধ্যে আরও দক্ষিণে 6.4 মাত্রায় আরেকটি ভূমিকম্প হয়। Preliminary reports indicate that upwards of 1,000 people have been killed and over 2,200 others injured, while approximately 200 others are missing in central and northwestern Myanmar. এর মানে হচ্ছে তোমার প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে মধ্য ও উত্তর পশ্চিমের মায়ানমারে কি হয়েছিল, 1000 জনেরও বেশি মানুষের নিহত হয়েছিল আর 2200 জনেরও বেশি আহত হয়েছে। আর এর পাশাপাশি প্রায় 200 জন নিখোঁজ হয়েছিল, মানে পাওয়া যাচ্ছিল না। ওকে, এরপরে দেখো কি বলেছে, দ্য মেজরিটি অফ দ্য ডেথস ওয়ার রিপোর্টেড ইন দ্য ম্যান্ডোলিয়া এরিয়া। বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল কোথার থেকে, মান্দালয় এলাকা থেকে। ওকে, এরপর বলেছে দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল SAC হ্যাজ ডিক্লেয়ার্ড এ স্টেট অফ এমার্জেন্সি ফর বেঙ্গল রিজন, মান্ডালয় রিজন, নেইপাই চৌ ইউনিয়ন টেরিটরি, সাংগাইং রিজন অ্যান্ড পার্টস অফ শাহান স্টেট অ্যান্ড কল ফর ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স। ওকে, রাজ্য প্রশাসন পরিষদ SAC বোগো অঞ্চল, মান্দালয় অঞ্চল, নেপিতাও ইউনিয়ন অঞ্চল, সাংগাই অঞ্চল এবং সান রাজ্যের কিছু অংশের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সহায়তার আহ্বানও জানিয়েছিল। ওকে, এরপরে দেখো দ্য আর্থকোয়েক কস্ট কি বলেছে, ওয়েডস্পিয়ার্ড ডিস্ট্রিবিউশন অফ হোমস অ্যান্ড সেভার ড্যামেজ টু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এখানে কি হয়েছিল বলো তো, ভূমিকম্পে ব্যাপকভাবে ঘরবাড়ির ধ্বংস হয়েছিল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছিল। ইনিশিয়াল রিপোর্টস ইন্ডিকেট দ্য মান্দালিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উইথ কমার্শিয়াল ফ্লাইটস cancelled until further notice. Major bridge, roads, universities, hostels, তারপর বলেছে historical and religious sites and public service building in urban and rural areas have been heavily damaged or destroyed. অর্থাৎ প্রাথমিক প্রতিবেদনে দেখা গিয়েছে যে মান্দালয় আন্তর্জাতিক বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রধান সেতু, রাস্তার, বিশ্ববিদ্যালয়, হোটেল, ঐতিহাসিক ও ধর্মীয় যে স্থানগুলি রয়েছে সেই স্থানগুলি এবং শহর ও গ্রামাঞ্চলের সরকারি সেবামূলক যে কাজগুলি বা ভবনগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়ে গেছিল। ওকে, এরপরে দেখো কি বলেছে, দাঁড়াও একটু, এরপরে বলেছে থাউজেন্ডস অফ পিপল আর স্পেন্ডিং the nights on the street or open space due to the damage and destruction to home or fearing further quakes. বাড়ির ক্ষতি ও ধ্বংসের কারণে অথবা আরও ভূমিকম্পের আশঙ্কায় হাজার হাজার মানুষ রাস্তায় বা খোলা জায়গায় রাত কাটিয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো বলেছে সাপ্লাই infrastructure and communication tours were severely impacted. Electricity and water services were disrupted including in কি বলেছে ইনগোন রিজন। সরবরাহ, অবকাঠামো এবং যোগাযোগ টাওয়ারগুলি মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত হয়েছে, যার মধ্যে ইয়াঙ্গুন অঞ্চল রয়েছে। ওকে, এরপরে দেখো বলেছে ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেইন আনস্টেবল। অর্থাৎ ল্যান্ডলাইন, তারপর মোবাইল অ্যান্ড যে ইন্টারনেটগুলো ছিল এটা খুব ক্ষতিকারক প্রভাব ছিল, ওটা খুব একটা ভালোভাবে চলছিল না। ড্যামেজ টু দ্য ইয়ং নেপেই টিউ মান্ডালয়া এক্সপ্রেসওয়ে লেড টু সার্ভিস ডিস্ট্রিবিউশন উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস distortion, forcing highway
buses to have কি বলেছে অপারেশনস। ইয়ঙ্গুন নেপি বি তাও মান্দালয় এক্সপ্রেসের ক্ষতির ফলে পরিষেবা ব্যাহত হয়েছে। ফাটল এবং পৃষ্ঠ বিকৃতি দেখা দিয়েছে, যার ফলে হাইওয়ে বাসগুলি কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। এরপরে দেখো বলেছে যে অ্যাজ দ্য ফুল স্কেল অফ দ্য disaster unfolds, urgent humanitarian assistance is needed to support those affected. মানে দুর্যোগের সম্পূর্ণ মাত্রা প্রকাশ পাওয়ার সাথে সাথে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। এরপরে দেখো বলেছে যে অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য রিলিফ ওয়েব ডেটেড মার্চ 29, 2025। ওকে, এরপরে দেখো বলেছে যে কিছু কোয়েশ্চেন আছে, তার অ্যান্সারগুলো টিক করতে হবে। ওকে, বলেছে যে দ্য আর্থকোয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অ্যাট অ্যারাউন্ড কটার দিকে হয়েছিল? প্রায় 12:50 PM এর দিকে হয়েছিল, তাই না? তাহলে রাইট অ্যান্সার হবে 12:50 PM। তাহলে সি নাম্বার অপশন রাইট। দ্য আর্থকোয়েক হ্যাপেন অন কত তারিখে হয়েছিল? 28 কত মার্চে হয়েছিল না? 28 মার্চে। তাহলে বি নাম্বার অপশন রাইট। তাহলে বি নাম্বার অপশন এখানে রাইট হলো। এরপরে দ্য আর্থকোয়েক হ্যাড এ স্যালো ডেপথ অন কত কিমি ডেপথ করেছিল, বা যখন এটা হয়েছিল তারপর ভূমিকম্পটা তো কতটা ফেটে গেছিলো, কতটা ডেপথ হয়েছিল? তো ডেপথ হয়েছিল 10 কিমি, আমরা একটু আগেই পড়লাম। অ্যাপ্রক্সিমেটলি 200 ওয়ার মিসিং ইন কোথাকার লোকগুলো মিসিং হয়েছিল তোমার সেন্ট্রাল মায়ানমারের, তার সাথে সাথে নর্থ ওয়েস্টার্ন মায়ানমারের। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে এ নাম্বারও হবে আর এদিকে সি নাম্বারও হবে। তাহলে রাইট অ্যান্সার এ আর সি। তাহলে বথ এ অ্যান্ড সি, বি নাম্বার অপশন রাইট। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে ড্যামেজ লেড টু সার্ভিস, কি বলেছে দেখি, ওইখানে বলেছে ডিসরাপশন ইন, এটা কে করেছিল? এটা করেছিল ইয়ং নেপাই মেন্ডেলিয়ান এক্সপ্রেসওয়ে। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে সি নাম্বার অপশন। এরপরে দেখো বলেছে দ্য আর্টিকেল ইজ অ্যান, কি ছিল? সেটা ছিল একটা রিপোর্ট। তাহলে রাইট অ্যান্সার এ নাম্বার অপশন। ওকে, এরপরে দেখো ট্রু ফলস লিখতে বলেছে, তার সাথে বলেছে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। তাহলে দেখো প্রথমে বলেছে প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট 1000 পিপল হ্যাভ বিন কিল্ড। এটা তো ট্রু হবে, তাই না? কারণ 1000 জন মরে গেছিলো, 2200 জন আহত হয়েছিল, আর তার সাথে 200 জন কী হয়েছিল? 200 জন নিখোঁজ হয়েছিল। তাহলে এটা হবে ট্রু। তাহলে এটা তোমার লাইনটা যে রয়েছে টেক্সটের, অর্থাৎ আনসিনের লাইনটা, সেটা তুমি দাগিয়ে নেবে। ওকে, তারপরে বলেছে ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেইন আনফেক্টেড ইন দ্য এফেক্টেড এরিয়াস। এটা হবে ফলস, কারণ ওটা ইফেক্টেড ছিল, তাই না? তাহলে তুমি এটাও দাগিয়ে নেবে। তোমাকে একটু আগেই আমি পড়িয়ে দিলাম, এটা দেখবে নিচের দিকে আছে, শেষের দিকে। ওকে, তারপরে বলেছে যে ক্র্যাকস অ্যান্ড সারফেস কি বলেছে ডিস্ট্রয়েন্স ফোর্সড হাইওয়ে বাসেস টু হাল্ট কি বলেছে হেলথ অপারেশনস। এটা কী হবে? এটাও ট্রু হবে। এটাও দেখবে তোমরা ইসেই দেওয়া আছে, টেক্সটেই দেওয়া আছে। এটা শেষের দিকে, একদম শেষের লাইনের দিকে তুমি পেয়ে যাবে। তবুও আমি তোমাদের এই লাইনটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো লাইনটা এখানে আছে, এই যে দাঁড়াও, এই সারফেস এই যে এতটা এখান থেকে লিখবে, এই যে এতটা থেকে লিখবে। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে গেল। তাহলে এটা ছিল লাস্ট কোয়েশ্চেন। এরপরে দেখো বলেছে হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড দ্য আর্থকোয়েক কজ। 2 মার্কের 4টা কোয়েশ্চেন করতে বলেছিল। দেখো এখানে আমি টোটাল অ্যান্সার করে দিয়েছি। দেখো এখানে বলেছে দ্য আর্থকোয়েক কজড widespread destruction of homes and severe damage to critical infrastructure including the Mandalay International Airport, major bridges, roads, universities, hotels, religious states and public service building. এটাও কিন্তু আমাদের যে আনসিনের প্যাসেজটা ছিল সেখানে পড়েছিলাম, তো তুমি এগুলো আনসিনে পেয়ে যাবে। ওকে, তবু আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম। এরপর নেক্সট কোয়েশ্চেনটা ছিল when did the earthquake strike central Myanmar। দেখো এটা হবে দ্য আর্থকোয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অন 28 মার্চ। অ্যারাউন্ড কটার দিকে হয়েছিল? 12:50 দিকে লোকাল টাইম ছিল। ওকে, এরপরের কোয়েশ্চেন বলেছে হাউ ওয়াজ দ্য ইয়ং নেপাই দেও মান্ডালিয়া এক্সপ্রেসওয়ে এফেক্টেড। দেখে নাও, তাড়াতাড়ি করে লিখে নাও, কিন্তু যদি না লিখে থাকো তাহলে ভিডিওটা এগিয়ে নিয়ে দেখে লিখে নাও। ওকে, বলেছে দ্য expressway was affected by cracks and surface destroyance which led to service disruptions
forcing highway buses to halt operations. ওকে লিখে নাও তাড়াতাড়ি। নেক্সট কোয়েশ্চেন, which regions and states did the state administration council declare a state of emergency? অ্যান্সারটা দেখে নাও। এগুলো তুমি সবগুলো তোমার আনসিনে পেয়ে যাবে, ওখান থেকে তুমি লিখে নিতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমি এটা লিখে দিয়েছি। ওকে, তাড়াতাড়ি করে লিখে নাও। এরপরে কোয়েশ্চেনগুলি দেখে নিই চলো। আমাদের তো 2 মার্কের 4টা কোয়েশ্চেন হয়ে গেল, তাই না? এখানে 8 মার্কস আছে কিন্তু। এরপরে সেকশন বি শুরু করা যাক, যেটা গ্রামার আর গ্রামারের ভোকাবুলারিটা। প্রথমে তো কী বলেছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফুডের রাইট অল্টারনেটিভ কী হবে? কিপস। তবু আগে পুরোটা পড়ে নি। ফুড আস অ্যালাইভ অ্যান্ড আস হেলথ। এটা ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড gives us health, okay, but it dash a lot of harm if we eat more than we need. এটা does হবে, okay, but it does হবে। তো লিখে নাও, প্রথমেটা হবে keeps, তারপরটা হবে gives, তারপরটা হবে does, ওকে। লিখলে লিখে নাও, দাগালে দাগিয়ে নাও, ওকে। এরপরে দেখো আছে do as direct। do as direct করতে বলেছে। প্রথমে তো কি বলেছে দেখো, the asses ড্যাশ বাপু ওয়াজ ইমার্স। এটা তোমাদের বইয়ের একটা প্যাসেজ দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, দ্য অ্যাসেস, এটা হবে অফ। কী হবে? অফ। দাঁড়াও একটু লিখে দিচ্ছি, এটা হবে অফ। দ্য অ্যাসেস অফ বাপু ওয়াজ ইমার্সড, এখানে হবে ইন দ্য গঙ্গেস ওয়ার এ হিউজ ক্রাউড অ্যান্ড হ্যাড গেটার্ড। কী হবে? এটা হবে অন দ্য ব্যাঙ্ক, ওকে। লিখলে তাড়াতাড়ি লিখে নাও, হয়ে গেছে। এরপরের কোয়েশ্চেন দেখো, বলেছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন দ্য টাউন। তাহলে তুমি এটা এভাবে লিখতে পারো যে ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি। তো দাঁড়াও আমি তোমাদের এটাকে লিখে দিচ্ছি। এই যে দেখো আমি লিখে দিয়েছি, তুমি লিখে নাও, তাড়াতাড়ি লিখো। ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি। যারা বুঝতে পারছো না তাদের আমি বলে দিচ্ছি, তারা লিখে নাও, ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি, ওকে। এরপরে নেক্সটে বলেছে দেখো, উই ওয়ার রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি। ইউজ দ্য নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি। এখানে তোমার নাউন ফর্মটা রেসপেক্টফুলিটা যে ছিল তার নাউন ফর্ম ইউজ করতে বলেছে। তো এখানে হবে উই রিসিভ দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট। তারা আমি লিখে দিচ্ছি, দেখো আমি লিখে দিয়েছি, তার লিখে নাও। আর না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি, উই রিসিভড দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট। লেখা হয়ে গেছে, ওকে। এরপরের কোয়েশ্চেনটা দেখো, বলেছে মাই সিস্টার ওয়ান টু দার্জিলিং, ইট ইজ এ বিউটিফুল হিল টাউন, মেক ইটস কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে। তো এটা হবে মাই সিস্টার ওয়ান টু দার্জিলিং হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন। তুমি শুধু মিডিলে একটা হুইচ অ্যাড করে দাও, ওকে। হুইচ ইজ, ইট ইজের বদলে হুইচ ইজ করতে পারো, হুইচ ইজ, ওকে। তাহলে মাই সিস্টার ওয়ান টু দার্জিলিং হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন, ওকে। লিখে নাও তাড়াতাড়ি। এরপরে দেখো বলেছে যে চুজ দ্য কারেক্ট phrasal verbs from the list given below to replace the words underlined. Write the correct phrasal verbs in the boxes on the right hand side, changing the from where necessary. There is one extra phrasal verbs in the list. এই যে দেখো এখানে phrasal verbগুলো দেওয়া আছে, এখান থেকে লিখতে হবে। তো দেখো বলেছে he continued as a nothing had happened, এটা হবে carry on বা carried on, ওকে। তুমি লিখে নাও, লেখো, আমি লিখে দিয়েছি। এরপরে দেখো দ্য পেশেন্ট ডাইড ইন ইজ স্লিপ, এটা হবে পাস্ট অ্যাওয়ে। কী হবে? পাস্ট অ্যাওয়ে, এটা পাস্ট অ্যাওয়ে, ওকে। লিখো তাড়াতাড়ি। হ্যাভ ইউ রিড দিস বুক, রিডের বদলে হবে গন থ্রো, ওকে। তাহলে লেখো, এখানে আমি লিখে দিচ্ছি গন থ্রো, লিখে নাও, এটা আলাদা, ওকে। তাড়াতাড়ি লিখে নাও, লেখা হয়ে গেছে তাই না? এরপরে দেখো কিছু কোয়েশ্চেন মানে কিছু দেওয়া আছে, তোমার ওয়ার্ড দেওয়া আছে, সেটা তোমার প্যাসেজটা যে আছে সেই 3 নম্বর প্যাসেজ আনসিন থেকে তোমার এর যে শিরোনাম আছে সেটা লিখতে হবে। তো এখানে বলছে সেক্স, স্যাকেস, এটা হবে ট্রেমর্স,
স্যাকেজ হবে ট্রেমর্স। তার আমি সবগুলি লিখে দিচ্ছি, তুমি একবারে দেখে লিখে নেবে। ওকে, দেখো আমি সবগুলি লিখে দিয়েছি। স্যাকেজের হবে ট্রেমর্স, রিলেটেড টু এ টাউন হবে আরবন, ফিলান্থ্রপিক হবে হামেন্টেরিয়ান, আর 4 নাম্বার টু এ গ্রেট ডিগ্রি এটা হবে সেভারেলি। ওকে, তাড়াতাড়ি লিখে নাও। লেখা হয়ে গেছে। এরপরে দেখো কিছু সেকশন সিতে তোমার রাইটিং স্কিল আছে। প্রথমত সাথে আছে একটা প্যারাগ্রাফ, কিসের ওপর, হাউ অনলাইন শপিং ইজ ডান। এখানে কিছু দেওয়া তোমার পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসের ভিত্তিতে লিখতে হবে। ওকে, তো তুমি এখান থেকে কোশ্চেনগুলি দেখে নাও, আমি তোমার সবগুলো অ্যান্সার করে দিয়েছি। ওকে, দেখো এটা হচ্ছে কোশ্চেনটা, এই যে অ্যান্সারটা আমি এখানে করে দিয়েছি, তাড়াতাড়ি লিখে নাও। দেখো হয়েছে। এরপরে নেক্সট একটা স্টোরি রাইটিং দিয়েছে, দেখো দেখলে। ওকে, এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে, একটা নোটিশ লিখতে দিয়েছে। তো এই যে নোটিশটা আমি করে দিয়েছি। নোটিশটা কিসের উপর, এডুকেশনাল ট্যুর অফ দীঘা, ট্যুর দীঘা। ওকে, দেখো তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লেখো। হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের সেট 1টি এখানে অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। এটা কত নাম্বার পেজ ছিল, এবিটি এর 14 নাম্বার পেজ। ওকে, তাহলে সেমিস্টার দাদা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর মন দিয়ে পড়াশোনা করো। ওকে।